চলো তাহলে আজকে আবার তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। দেখো আমাদের ইউটিউবে যে রুটিনটা আছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা ভারল পার্টির একটা ভাগ করছিলাম কি জেনারেল মেন্টাল এবিলিটি, ঠিক আছে। এর মধ্যে কিছু অধ্যায় ছিল, তার মধ্যে দেখো আমাদের কোডিং অ্যান্ড ডিকোডিং কমপ্লিট হয়ে গেছে, অ্যালফাবেট টেস্ট কমপ্লিট হয়ে গেছে, ডাইরেকশন টেস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে করব র্যাঙ্কিং অর্ডার। র্যাঙ্কিং অর্ডারের বেশ কিছু আজকে বেসিক কোশ্চেন রেখেছি, সেগুলো করে নাও, পরের দিনকে পিওয়াইকিউ নিয়ে আসবো। চলো দেখি। দেখো র্যাঙ্কিং অর্ডার আজকে ফার্স্ট ক্লাস। এই র্যাঙ্কিং অর্ডার করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে, তারপরে কোশ্চেন করব, তাহলে সেই জিনিসগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা আমার কি বলেছে, একজন ক্লাসে মোট 50 জন ছাত্র আছে, যদি বাম প্রান্ত থেকে এর 18তম স্থান হয় তাহলে ডান প্রান্ত থেকে এর স্থানটা জানতে চেয়েছে। যদি আমার কোনো রিজনিংয়ে ধরো এই 50 জন বলে দিচ্ছে মোট যদি আমার বলে দেয় এবং ওয়ান সাইড যদি বলে দেয়, দেখো এখানে কি বলেছে, বাম প্রান্ত বলে দিয়েছে, বাম প্রান্ত বলে দিচ্ছে কত, 18 বলে দিয়েছে, তাই তো। তাহলে আমার ডানটা বের করতে হবে, ডান সমান কত। এক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা একটা লাইন ড্র করে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরে শর্টকাট ট্রিক্স বলে দেবো। এখানে একটা লাইন ড্র করে নেবো, এটা হচ্ছে আমার কি বাম প্রান্ত, আর এই সাইডটা হচ্ছে আমার ডান প্রান্ত। এখানে কি বলেছে, মোট আমার ছাত্র সংখ্যা কত বলেছে, 50 জন বলেছে। এখানে মোট যদি ছাত্র আমার 50 জন বলে, তাহলে ডান প্রান্ত থেকে কত আমার বের করতে হবে, তাই তো। এই যে এই সাইডটা আমার বের করতে হবে কত, আর আমার এই সাইডটা কত বলে দিয়েছে, এই সাইডটা বলে দিয়েছে আমার 18। এটা কার স্থান, এটা হচ্ছে এর স্থান, তাই তো। এক্ষেত্রে দেখো কি করে বের করবো, আমাকে মোট ছাত্র সংখ্যা বলে দিয়েছে এবং একটা সাইড বলে দিয়েছে, আর একটা সাইড বের করতে হবে। তাহলে আমি কি করব, মোট ছাত্র সংখ্যা আমি জানি 50, আর বাম প্রান্ত থেকে এর স্থান কত, 18। তাহলে এটা আমি মাইনাস করব, কত হচ্ছে দেখো আমার 32, মাইনাস করে আমার 32 আসলো। এরপর আমাকে এই সাইড থেকে এর স্থানটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে আর একবার আমাকে একটা 1 যোগ করে নিতে হবে। এক সাইড যদি বের করতে পারলে সবসময় আমি অলওয়েজ 1 যোগ করব। মোট সংখ্যা বলে দিচ্ছি এবং একটা সাইড বলুক, সে ডান সাইড বলুক আর বাম সাইড বলুক, অলওয়েজ আমি 1 অ্যাড করব। অ্যাড করলে কত হচ্ছে দেখো আমার 33। তাহলে এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই পর্যন্ত এসে আমি থেমে গেলে হবে না, 32 এসে তার সাথে 1 অ্যাড করতে হবে। কখন 1 অ্যাড করতে হচ্ছে, কখন হচ্ছে না, সেটা একটু দেখে নাও। আমি কি বললাম, মোট ছাত্র সংখ্যা যদি বলে দেয় এবং একটা সাইড বলে দেয়, সেক্ষেত্রে আমি অলওয়েজ 1 অ্যাড করব। আর তারপরে দেখো পরের কোশ্চেনগুলো আসছি, তারপর আবার বলবো। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 20 জন ছাত্রের মধ্যে ই যদি 15তম হয় বাম দিক থেকে, তাহলে ই এর ডান দিক থেকে স্থান করতে, দেখো সেম একই প্যাটার্নের। এক্ষেত্রে কি করব, আর লাইন ড্র করব না, আমি কি বললাম, মোট ছাত্র বলে দিয়েছি এবং একটা সাইড বলে দিয়েছে। তাহলে কি করব, দেখো মোট ছাত্র জানি আমি 20, আর বাম প্রান্ত থেকে 15তম বলে দিচ্ছি এ স্থান। তাহলে আমি এটা করছি 15 মাইনাস করে দিচ্ছি, 5 পড়ে থাকছে আমার, এবং কি করছি অলওয়েজ আমার 1 যোগ করতে হবে, তাই তো, +1, তাহলে আমার 6। এটা আমার শর্টকাট নিয়ম, ঠিক আছে। এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটা লাইন ড্র করলেও সেম একই অ্যান্সার আসবে। আমি কি বললাম, যে মোট ছাত্র সংখ্যা যদি বলে দেয় এবং একটা সাইড যদি বলে দেয়, সেক্ষেত্রে আমি অলওয়েজ 1 অ্যাড করব। এরপর আর একটা টাইপ নিয়ে চলে এসেছি, দেখো এক্ষেত্রে দেখো আমাকে মোট তো এতক্ষণ বলে দিচ্ছিল, এরপরে বলেছে মোট কতজন ছাত্র আছে, মোটটাই বের করতে হবে। এক্ষেত্রে দেখো একটু আলাদা নিয়ম, কি করবে দেখো, এর একটু লাইন ড্র করছি। দেখো দেখো এটা আমি কি বললাম, বাম, এটা হচ্ছে আমার ডান, তাই তো। এটা আমি বাম আর ডান বলুক, বা ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর যাই বলুক না কেন, এইটাই যদি আমি এই সাইড দিয়ে করি, এটা যদি আমি ঘুরে দিই, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, দেখো শীর্ষস্থান, আর এটা হচ্ছে নিচ, তাই তো। দুটো সাইড হয়ে যাচ্ছে, মানে বাম প্রান্ত আর ডান প্রান্ত যদি বলে, আমার লেফট সাইডটা সবসময় আমার বাম প্রান্ত হচ্ছে, রাইট সাইডটা ডান প্রান্ত হচ্ছে, আর ওপর নিচ মানে ওপর দিকটা আমার শীর্ষস্থান, নিচের দিকটা হচ্ছে আমার নিচের দিক। এবার যাই বলুক না কেন, এবার দেখো কি বলেছে, এই লাইনটাই ড্র করে দেখো, বলছে আমার শীর্ষস্থান থেকে কত বলেছে, শীর্ষস্থান থেকে 8তম বা 8 হলো, আর নিচের স্থান থেকে কত আমার 18তম। আচ্ছা 18তম লিখলাম, দুটো বলে দিয়েছে। তাহলে আমার কি করতে হবে, মোট বা সর্বাধিক যাই বের করতে বলুক না কেন, আমি অলওয়েজ কি করব, এই দুটোকে অ্যাড করব, 18 আর 8 অ্যাড করলে আমার কত হচ্ছে 26। 18 আর 8 অ্যাড করলে হচ্ছে আমার 26। এখান পর্যন্ত এসে
দাঁড়িয়ে গেলে আমার হবে না, এখানে আমার অ্যান্সার আসেনি কো। এখন কি করছিলাম আমি 1 প্লাস করছিলাম, এরপরে কি করবো আমি 1 মাইনাস করব, 1 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে আমার 25। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি মোট ছাত্র সংখ্যা বা সর্বাধিক ছাত্র সংখ্যা বের করতে বলে, দুটো সাইড আমাকে বলে দিয়েছে, দুটো সাইড আমি অ্যাড করে নেবো এবং মোটের ক্ষেত্রে 1 মাইনাস করে নেবো। ঠিক আছে, তাহলে আমার মোট ছাত্র সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 4 নম্বর কোশ্চেন বলেছে, দেখো রাহুল শীর্ষস্থান থেকে প্রথম এবং নিচের স্থান থেকে কত বলেছে 30তম স্থানে রয়েছে, তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে? সেম একই প্যাটার্নের অঙ্ক, এটা আশা করছি পারবে, এটা মুখে মুখে হয়ে যাবে। তাহলে শীর্ষস্থান থেকে কত বলেছে? ফার্স্ট বলে দিয়েছে, এবং এই যে নিচের স্থান থেকে কত বলেছে? এই রাহুল একজনই ব্যক্তি আছে, এই রাহুলটা কি করতে হবে, এর স্থান কত? এই যে পুরোটাকেই আসতে হবে, এর স্থান কত? এখানেই। এটা যদি ফার্স্ট হচ্ছে এই জায়গাটায় কত হচ্ছে, এটাই আবার 30তম, তাই তো 30তম হচ্ছে। তাহলে আমাকে এক্ষেত্রে অলওয়েজ কী করতে হবে? 30 প্লাস 1 31 হয়ে গেল। সেক্ষেত্রে আমি কী করবো? অলওয়েজ মাইনাস বলেছি, তাহলে আমার 30তমই স্থান হয়ে যাচ্ছে। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। যদি আমাকে মোট বের করতে বলে, দুটো সাইড অ্যাড করে নেবো এবং 1 মাইনাস করবো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আর যদি আমাকে মোট দিয়ে দেয় এবং একটা সাইড দিয়ে দেয়, সেক্ষেত্রে আমি অলওয়েজ কী করবো? সেক্ষেত্রে মাইনাস করবো, মোট থেকে যে সাইডটা হলো সেই সাইডটা মাইনাস করবো, প্লাস 1 করবো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো টাইপ আমার জানা হয়ে গেল। চলো নেক্সট কী বলেছে দেখো। দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসছে, যেগুলো আমি করাচ্ছি, ঠিক আছে, এবং এগুলো খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখো বলছি, নিচের সংখ্যাক্রমে কয়টি 7 আছে যার ঠিক আগে 5 এবং পরে 9 আছে? মানে এই প্যাটার্নটা হবে 7টা মিডিলে থাকবে, এর আগে 5 থাকবে এবং পরে 9 থাকবে, এর আগে একটা 5 থাকবে, পরে একটা 9 থাকবে। এই প্যাটার্নটা আমাকে দেখতে হবে কটা আছে। দেখো আমি দেখবো 5 যেখানে আছে সেখানে মার্ক করবো, দেখো 5-এর পরে এখানে 7 নেই, তাহলে এত দূরে হচ্ছে না। এই দেখো একটা প্যাটার্ন আমি পেয়ে যাচ্ছি, 5 7 9, এরপরে 5 7 আছে, দেখো এখানে 8 আছে, এটা হচ্ছে না। 5 7 6 আছে, 5 7 এখানে নেই, তাহলে একটা প্যাটার্ন আমার এখানে ফলো করছে এই অনুসারে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, নন্দিতা বাঁ দিক থেকে পঞ্চম এবং মাহি ডান দিক থেকে 10ম স্থান আছে, তারা স্থান পরিবর্তনের পর নন্দিতা বাঁ দিক থেকে 8ম হয়ে যাচ্ছে, সারিতে মোট কতজন ছাত্রীর সংখ্যা? এটা দেখো একটা আরেকটা আলাদা টাইপের অঙ্ক। এক্ষেত্রে কি বলেছে, একটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে আমার বাম প্রান্ত, এটা হচ্ছে আমার ডান প্রান্ত করে নিলাম। এরপরে বলেছে দেখো নন্দিতা বাঁ দিক থেকে 5মতম স্থান আছে, বাঁ দিক থেকে এটা 5th, এটা হচ্ছে নন্দিতা। আচ্ছা নন্দিতা লিখলাম, এটা হচ্ছে 5th করে নিলাম। এরপরে মাহি আবার আছে ডান দিক থেকে 10ম স্থানে আছে, কালারটা চেঞ্জ করে নি। দেখো মাহি আছে ডান দিক থেকে, এটা মাহি ডান দিক থেকে কত আছে 10মতম স্থানে আছে, তাদের স্থান পরিবর্তনের পর নন্দিতা বাঁ দিক থেকে 8ম হয়ে যাচ্ছে, এরা উভয়ই স্থান পরিবর্তন করে নিচ্ছে। এই মাহি চলে আসছে এখানে, নন্দিতা চলে আসছে এখানে। আচ্ছা এরপরে আবার একটা এদের লাইন ড্র করে নিচ্ছি। দেখো এই যে নন্দিতা বাঁ দিক থেকে কত হয়ে যাচ্ছে, মানে পরের জায়গাটা বলছে এরা স্থান বিনিময় করার পর, এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, স্থান বিনিময় করার পর নন্দিতার স্থান হয়ে যাচ্ছে 8ম বা 8তম স্থানে। তাহলে সারিতে মোট কতজন ছাত্রীর সংখ্যা আছে, এটাকে একটু ভালো করে দেখে নাও। এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। বাম প্রান্ত একটা করে নিচ্ছি, ডান প্রান্ত একটা করে নিচ্ছি। নন্দিতা বাম প্রান্ত থেকে কত বলেছে দেখো 5th, এবং ডান প্রান্ত থেকে মাহি বলেছে 10th, এবং এরা উভয় স্থান পরিবর্তন করলো, এবং স্থান পরিবর্তন করার পর নন্দিতা বাম প্রান্ত থেকে কত হয়ে যাচ্ছে 8তম হয়ে গেল। এরপরে মোট ছাত্রীর সংখ্যা আমার কত এই সারিতে, এটাই আমার জানতে চেয়েছি। সেক্ষেত্রে কি করব, এই 5টার আর কিছু কাজ নেই, এখন আমার কাজ হচ্ছে, দেখো এখন আমার কাজ হচ্ছে এই দুটোকে নিয়ে, একটা কত বলেছে 10 আর একটা বলেছে 8, এই দুটোকে আমি অ্যাড করে দেবো। 10 আর 8 কত হচ্ছে আমার 18,
সেম একই, যখন আমাকে মোট বের করতে বলবে কি করব আমি, মোট সবসময় বের করতে বলে আমি অলওয়েজ মাইনাস করব, অলওয়েজ -1 করব। তাহলে -1 যদি আমি করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে 17, 17 অপশন নাম্বার এতে দেখো আমার রাইট অ্যান্সার। চলো এরপরে নেক্সট কোশ্চেনটা একটু দেখিনি। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রিন্স বাঁ দিক থেকে 15 নম্বরে এবং রিক ডান দিক থেকে 27 নম্বরে, তাদের মাঝে আরও 3 জন আছে, তাহলে তাদের ক্লাসে মোট বা সর্বাধিক কতজন ছাত্র আছে। এটা একটু আলাদা টাইপের কোশ্চেন, ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝে নাও, সহজ কোশ্চেন কিন্তু বিভিন্ন টাইপের আমি করে দিচ্ছি যাতে না এক্সামে তোমাদের মিস যায়। এর পরের দিন তো আসছে PYQ নিয়ে, তোমাদের তখন সব প্র্যাকটিস হয়ে যাবে। দেখো কি বলেছে, একটা লাইন ড্র করলাম, দেখো এই সাইডটা হচ্ছে বাম সাইড আর এই সাইডটা হচ্ছে আমার ডান সাইড, দুটো সাইড আমি করে নিলাম। এরপরে যেটা বলবে সেরকম এদেরকে স্থানে বসিয়ে দিচ্ছি। দেখো বলেছে এটা বাম সাইড থেকে প্রিন্স আছে 15তম, এটা হচ্ছে প্রিন্স, এ হচ্ছে 15তম। আচ্ছা, আর ডান সাইড থেকে রিক আছে কত 27তম, এটা হচ্ছে রিকের স্থান 27। এদের মধ্যে আরও 3 জন ছাত্র আছে, তাহলে আমার টোটাল বা সর্বাধিক কতজন ছাত্র আছে ওই সারিতে বা ওই ক্লাসে, যাই জিজ্ঞেস করুন না। সেক্ষেত্রে আমি অলওয়েজ কী করবো, 27 তো আমি পেয়ে যাচ্ছি প্লাস 15 আমি পেয়ে যাচ্ছি, এই দুটো কারো কেউ দেখো চেঞ্জ হচ্ছে না বা কিছু হচ্ছে না, আমার সর্বাধিক চেয়েছে প্লাস কতজন আছে, এদের মধ্যেখানে 3 জন আছে, এই 3টাকেও অ্যাড করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো আমার 30 আর 15 হচ্ছে আমার 45 জন আমার সর্বাধিক আছে, এর থেকে বেশি আর নেই। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অপশন এ। এখানে কি করলো, এদের স্থানগুলো বসিয়ে দিচ্ছে, দেখো কেউ চেঞ্জ হচ্ছে না বা কাউকে দুবার ধরা হয়নি, এদের মধ্যে কিন্তু 3 জন আছে, সেই 3 জনকে কাউন্ট করে নিলাম এবং তাদের স্থানগুলোকে বসিয়ে সেগুলোকে অ্যাড করে দিলাম। তাহলে আমার মোট সংখ্যা বেরিয়ে যাবে বা সর্বাধিক কতজন ছাত্র আছে সেগুলো আমার বেরিয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক আসলে এবার মানে অনায়াসই করা হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এটা একটু আরেকটু আলাদা টাইপের কোশ্চেন। কি বলেছে দেখো, একটা পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে মনীষার স্থান প্রথম থেকে 16তম এবং শেষ থেকে 26তম, মানে একজন ব্যক্তিরই একটা স্থান বলে দিচ্ছে প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে, মানে প্রথম যে টাইপটা করেছিলাম সেই টাইপের সাথে রিলেটেড, প্লাস কিছুজন পাস করতে পারেনি এবং কিছুজন উপস্থিত থাকতে পারেনি। তাহলে ওই ক্লাসে বালিকার সংখ্যা কত বা টোটাল সংখ্যা কত সেটাই আমার জানতে চেয়েছে মোট। দেখো দুটো টাইপ নিয়ে এখানে একটাকে করা হচ্ছে। একটা পরীক্ষা দিয়েছে যারা পাস করছে তাদের মধ্যে সে ওপর থেকেও বলেনি সাইড থেকেও বলেনি, ঠিক আছে, একটা পরীক্ষা দিয়েছে তার সাথে আমি লাইনটা ড্র করে নিচ্ছি। হ্যাঁ ধরো বলেছে প্রথম থেকে এটা ধরছি আমি প্রথম, আর এই দিকটার মধ্যে হচ্ছে লাস্ট বা শেষ। এরপরে কি বলেছে দেখো, প্রথম থেকে 16তম, যে মনীষা পরীক্ষা অংশগ্রহণ করেছিল মনীষার প্রথম দিক থেকে 16তম স্থান আছে এবং শেষের দিক থেকে 26তম স্থান আছে। আচ্ছা শেষের দিক থেকে 26তম, মানে এটা এই একই লাইন হবে, মানে এই দিক থেকে যদি কাউন্ট করা হয় এই দিক থেকে তাহলে এইটা হচ্ছে 26তম স্থান, আর প্রথম দিক থেকে যদি কাউন্ট করা হয় তাহলে এই দিকটা হচ্ছে আমার 16তম স্থান। এক্ষেত্রে আর একটু ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এই যে মনীষা তো প্রথমেই আছে, তাহলে আমি এটা বলতেই পারি যে মনীষা প্রথম থেকে 15 প্লাস মনীষা, আর এদিক থেকে লাস্টের দিক থেকে আমি বলতে পারি এটা ফার্স্টের দিক থেকে আর এটা লাস্টের দিক থেকে, বলতেই পারি লাস্টের দিক থেকে 26 মানে বলতে পারি আমি 25 প্লাস মনীষা, মানে মনীষার দুবার আমার কমন চলে আসছে, তাহলে 15 আর 25 কত হচ্ছে আমার 40 প্লাস মনীষা একজন, তাই তো, তাহলে আমার 41 হয়ে যাবে এখানে এদের কাউন্ট করার ফলে। কিন্তু মনীষাটাকে যদি দেখো আমি এখানে কাউন্ট করি 16 আর 26 তাহলে কত হয়ে যাচ্ছে আমার দেখো 42, সেক্ষেত্রে কিন্তু আমার এক মাইনাস করতে হবে, সেই প্রথম নিয়মে আমি যেটা বললাম, মানে সেকেন্ড টাইপটা যেটা বলছিলাম সেখানে বললাম যে এক মাইনাস করতে পারে। সেক্ষেত্রে দেখো আমার ফার্স্টের দিক থেকে 15 জন তো আমার ব্যক্তি আছে এবং প্লাস মনীষাকে নিয়ে একজন, তারপর তো 16 জন হচ্ছে এখানে আমার, আর এদিক থেকে 25 জন ছাত্রী আছে প্লাস মনীষাকে একজন নিয়ে তারপর তো 26তম হচ্ছে, তাহলে মনীষা এখানে দুবার কাউন্ট হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, টোটাল কি বলেছিলাম যে 16 প্লাস 26 এদেরকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 42, এখান থেকে -1 করলে হচ্ছে আমার কত 41। আচ্ছা এই পর্যন্ত তো কমপ্লিট হলো। এরপরে কি বলেছে দেখো 6 জন বালিকা
পাস করেনি তারাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এখানে এতদূর কি বের করলাম, যারা পাস করেছে তাদের মধ্যে মনীষার স্থানটা। এখন কি বলেছে, 6 জন পাস করেনি এবং 5 জন অনুপস্থিত ছিল, মানে প্রেজেন্ট হতে পারেনি কো। তাহলে এদেরকেও তো অ্যাড করতে হবে, 6 আর 5 11, এদেরকে এবার অ্যাড করলে তারপরে টোটাল যে আমার ক্লাসে ছাত্রীর সংখ্যা সেটা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, আমার 52 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, রহমান পরীক্ষা দিয়ে 12তম স্থান অধিকার করেছে শীর্ষ থেকে এবং 18তম স্থান অধিকার করেছে তল থেকে বা নিচ থেকে। 4 জন ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং 3 জন ফেল করেছে। ক্লাসে মোট কতজন ছেলে ছিল? সেম এক রিলেটেড অঙ্ক। দেখো এটা কি করব, ডাইরেক্ট করবো, লাইন ড্র করবো না। কি করলাম, এখানে ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রহমান এখানে 12তম স্থান করেছে প্রথম দিক থেকে, তাহলে 12তম লিখলাম এবং শেষের দিক থেকে স্থান বা নিচ থেকে বা তল থেকে যাই বলুন না কেন 18তম, 18 করলাম। এই দুটোকে অ্যাড করে নিলে হচ্ছে আমার 30। এটা কিন্তু আমার এই যে এই পর্যন্ত আমার কমপ্লিট করবো আগে, তারপরেরটা আবার করব। এই পর্যন্ত কিন্তু আমার কোনো কমপ্লিট হয়নি। কেন হয়নি দেখো, এখানে একটু ভালো করে ডিটেলসে বলি। রহমান পরীক্ষা দিয়েছে, রহমানের প্রথম দিক থেকে এগুলোতে তো ধরো আছে 11 জন প্লাস রহমান এবং এই শেষের দিক থেকে ধরো আছে, এর পরেও তো 18 জন আছে, 18 জন আছে মানে 17 জন প্লাস রহমানের কিন্তু স্থানটা দুবার কাউন্ট করা হচ্ছে, সেই জন্য আমি এখানে কি করছি 1 মাইনাস করছি। তাহলে কত হচ্ছে আমার 29 হয়ে গেল। আচ্ছা এখানে তো 29 হলো। এর পরে কি বলেছে দেখো, 4 জন ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং 3 জন ফেল করেছে। ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? তাহলে 3 আর 4 এটাকেও আমার অ্যাড করতে হবে। 7 এর সাথে অ্যাড করলে কত হচ্ছে আমার দেখো 36। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের খুব আসে এক্সামে। দেখে নাও কি করলাম, রহমান পরীক্ষা দিয়েছে এবং সে প্রথম থেকে স্থান করেছে কত 12তম এবং শেষের দিক থেকে স্থান করেছে সে 18তম। তাহলে রহমানকে দুবার কাউন্ট করা হচ্ছে, মানে টোটালটাকে আমি অ্যাড করে নিলাম। দু সাইড বলেছে এবং যদি আমাকে সর্বাধিক বা মোট জানতে চাই সেক্ষেত্রে কী করবো, দু সাইডটাকে অ্যাড করে নেবো, -1 করে দেবো। আর যদি আমার মোট বলে দেয় এবং এক সাইড বলে দেয় সেক্ষেত্রে আমি কী করবো, যেটা আমার মোট আছে সেখান থেকে যে সাইডটা বলে দেবে সেই সাইডটা আমি মাইনাস করে দেবো, +1 করে দেবো। সব এগুলো দেখবে আস্তে আস্তে করতে করতে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। চলো এখানে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 36 বা 36। চলো 10 নম্বর কোশ্চেনটা দেখে নিই, সেম এক রিলেটেড কোশ্চেন। দেখো কি বলছে, সাবিনা পরীক্ষায় 25তম স্থান অধিকার করেছে শীর্ষ থেকে এবং 30তম স্থান অধিকার করেছে তল থেকে বা নিচ থেকে, যাই বলো না কেন। 5 জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং 2 জন ফেল করেছে। ক্লাসে মোট কতজন মেয়ে ছিল? এটাকে দেখো একদম নিমেষেই করে নেওয়া যাবে। এবারে ডাইরেক্ট করবো, দেখো 25 যেটা বলবে দু সাইডটাকে আমি অ্যাড করে নেবো আর 30 অ্যাড করে নিলে হচ্ছে আমার দেখো 55। এরপরে কি করলাম, দু সাইড বলে দিচ্ছি আমাকে মোট বের করতে হবে, তাহলে কি করব -1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 54। এই পর্যন্ত তো আমার কমপ্লিট, এই যে পূর্ণচ্ছেদ পর্যন্ত আমার কমপ্লিট। এরপরে বলছে 5 জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, 5 জন এর সাথে এখনও 5 জন অ্যাড হবে প্লাস 2 জন ফেল করে গেছে। এখানে তো বলছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের তালিকা বেরিয়েছে, ফেল করেছে তাদের তালিকা তো এখানে বলেনি, এখানে আবার বলে দিয়েছে 2 জন ফেল করেছে প্লাস 2 জন ফেল করেছে। তাহলে এখানে আমি কি করব, এদের 3টাকে আবার আমি অ্যাড করে দেবো, এদের 3টাকে অ্যাড করে দিলে হচ্ছে আমার 61 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আজকের ক্লাসে এই পর্যন্তই কোশ্চেন থাকলো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের যে সকল প্ল্যাটফর্মগুলো আছে অনলাইনের, সেই প্ল্যাটফর্মগুলোতে তোমরা সবাই যুক্ত হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে রাখো। চলো আজকের ক্লাস এই পর্যন্তই।